চাঁদনি, চাঁদনি কি হয়েছে তোমার? তুমি ব্যথা পাওনি তো? ছাড়ো, আর ঢং করতে হবে না। তুমি যে আমাকে এরকম ভালোবাসো এটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। এটা তুমি কোনো কথা বললা? তোমার আমি ভালোবাসি না। তুমি ফিট হয়ে গেছো এই কথা শুনি না আমি যে কেমনে এই পর্যন্ত আসছি। আমার তো মাথা তার ছিঁড়ে গেছে। আমি কি রিক্সা আইছি, হাইটে আইছি, দৌড়াইছি না কেমনে আইছি আমার কিচ্ছু মনে পড়তেছে না। আমার মাথা কি একটা আমার চাঁদনি ব্যথা পাইছে। তুমি কি বেশি ব্যথা পাইছো চাঁদনি? এসব নাটক করো না তো, সব তোমার আলগা পিরিত, বুঝছো? আমি খুব ভালো করেই বুঝছি যে তুমি আমাকে কেমন ভালোবাসো। ঠিক এই জন্য তোমার এই ব্যবহারের জন্য আমি কষ্ট পাই। মানে তোমার আমি কোনোভাবে বিশ্বাসই করাতে পারি না আমি তোমার কতটা ভালোবাসি। হ্যাঁ, তুমি খালি আমার একবার বলো কি করতে হবে। তোমার জন্য আমি সব করতে পারি, সব করতে পারি, খালি একটা ইশারা দাও, একটা। তুমি যে কি করবা ওটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে, বুঝছো? তোমার বন্ধু 4 বছর ধরে প্রেম করে অথচ তুমি তার সাথে চলো, কিছুই জানো না। কার কথা কইতেছো তুমি? ও আমার বন্ধু, ও কি বন্ধুর জাতের মধ্যে পড়ছে? ও তো বন্ধু নামে কলঙ্ক। হ্যাঁ, কই থেকে একটা আচ্ছা, রাশেদের বউয়ের কথা শুনে তুমি ফিট হয়ে গেলে কেন? ফিট? ও আচ্ছা, দেখো বাবু, তুমি একটা জিনিস বুঝো। তোমার বন্ধু বিয়ে করে কক্সবাজারে ঘুরতে যাইতেছে, প্রেম করতেছে, এটা করতেছে সেটা করতেছে, আর তুমি কি করছো বলো তো? আমার কি কষ্ট লাগে না? আমি ফিট হবো না বলো? এই কথা তুমি আমার আগে বলবা না। শোনো, দাও একটু সাইড যাবো, পাশে না বসে মজা পেতেছি। বুঝছি কি, আমি তো পুরো রেডি, বুঝলো নাই? আরে আমি তো ওয়েট করতেছি তো গাড়িটা খালি গ্রিন সিগন্যালের জন্য। তুমি এটা গ্রিন সিগন্যাল দিলেই দেখবা কোথায় উঠা লাগে, কার মাথায় উঠা লাগে, দরকার হইলে আমি তোমার জন্য আইফেল টাওয়ারের মাথায় উঠে যাবো। খালি একবার বইলা দে। আইফেলটা ওর ভালো লাগবে না। তোমাকে যেটা বলছি ওইটা একটু বুঝো আর ওই মতে কাজ করো, বুঝছো? আর কিছু বুঝাইতে পারবো না। আমি তো ওই কথাটা শুনতেই চাই। আমার তো শরীরের রক্তটা টকবক 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 করতেছে। তুমি খালি একটা গ্রিন সিগন্যাল দিলেই আমি তো উঠে যাই। এত টক করে কেন তোমার? হ্যাঁ? টকবক করবো না? এই কি টকবক করতেছে? মানে ভাইয়া হয়েছে কি, টকবক টকবক বলতেছিলাম হচ্ছে কি হর্স পাওয়ার ভাইয়া, হর্স পাওয়ার। এই যে আমাদের পাইপে তো পানি দিতেছে না, আর আপনি কেমনে বুঝবেন? আপনার পাইপে মাঝে মাঝে পানি থাকে না। মানে ওই যে হর্স পাওয়ার হচ্ছে কি, মোটরের পাওয়ারটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে হর্স পাওয়ার কত মোটরের, এটাই বুঝাইতেছিলাম। শোনো, জি ভাই। তুমি ছোট মানুষ, জি ভাই। নিচে যাও, রাস্তার প্রতি নজর রাখো, ঠিক আছে? পর আমি বুঝাইতেছি, যাও। ভাইয়া হর্স পাওয়ার তো আমি বুঝাইতেছিলাম, আমি তো বুঝাই না। দরকার নেই, যাও। ছোট মানুষ, নিচে যাও, যাও। সব আপনি বুঝাইবেন, থাকি। যাও। জি ভাই, যেতেছি। চাঁদনি, গেলাম। না একটু অল্প বুঝাই না। চাপ দি, কারণ একটা ছোট মানুষ, ওর কাছে তুমি কি হর্স পাওয়ার পাওয়ার সব শোনো? হর্স পাওয়ার বুঝতে গেলে আমাকে প্রশ্ন করবো, তাই না? পাওয়ারের কারবার সব আমার কাছে। আমি না 24/7 জিম করি। এত জিম করে কি হয়েছে ভাইয়া? কোনো পাওয়ারই তো দেখান না। নমুনা দেখতে চাও? কেমনে দেখাবেন? আপনার তো সাহসই নাই। ও সাহস নেই? এবার দেখাবো সাহস। সাহস করবো ক্ষয়। হর্স পাওয়ার যতই হোক ক্ষয়। থাক ভাইয়া, আর ক্ষয় করতে হবে না। বেশি ক্ষয় করলে আবার ফিট হয়ে পড়ে যাবে। আচ্ছা, তুমি রাশেদের বউয়ের কথা শুনে ফিট হয়ে গেছিলা কেন? রাশেদ কি তোমার সাথে খারাপ কিছু করছে না? কি যে বলেন ভাইয়া, রাশেদ কেন আমাকে কিছু বলবে? ও তো আমাকে বোনের চোখে দেখে, কখনোই কিছু বলেনি ভাইয়া। আমার জন্য আপনি আছেন না, আপনি থাকতে আর কাউকে লাগে নাকি বলেন? শোনেন ভাইয়া, আপনার কিন্তু ছোট ভাইদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে প্রেম করতে হয়। আপনার তো সাহসই নাই। দেখাবো নাকি সাহস? দেখাবো। ভাইয়া, এই ছাদের মধ্যে সাহস দেখানোর কোনো দরকার নাই। যখন সাহস দেখাইতে বলবো তখন দেখায়। কবে? বয়স তো শেষ। বয়স শেষ? আরে আপনি তো কোচি, এখনো পুরো কোচি। কি বলেন? তাই না? আচ্ছা ভাইয়া, এখন আমি আসি, অনেক রোদ তো, আর যদি কেউ আসে মাইন্ড করতে পারে। আমি এখন বাসায় যাই। যাবে? হ্যাঁ এখন যাই, পরে ফোনে কথা বলবো। বাই।